ভেরি গুড মর্নিং ফ্রম জয়পুর। আমি আজ বেরিয়ে পড়েছি। আজকে আমরা নায়াগ্রা ফোর্টে আমরা ভিজিট করব। তো তার আগে একটা জিনিস আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে আমি এখন যেতে চলেছি পত্রিকা গেট। এখানে একটা ফেমাস গেট হচ্ছে পত্রিকা গেট। আটখানা টোটাল এই পিঙ্ক সিটিটাকে ঘিরে রেখেছে, আটখানা গেট। সেই আটখানা গেটের মধ্যে একটা হচ্ছে পত্রিকা গেট। সেই পত্রিকা গেটে আমি আজকে ভিজিট করব এবং ওখান থেকে দেখি কোথায় কি যাওয়া যায় না যায়। এবং তারপর আমরা লাস্টে 2:30টার সময় ইন্দ্রনীলদা আসবে, আমাকে পিক আপ করবে, করে যাবো হচ্ছে নায়াগ্রা ফোর্টে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা এনজয় নিতে থাকো। এই হচ্ছে ময়লার গাড়ি, এখানে রাজস্থানে আসে যখন, তখন এরকম গান চলে। স্বচ্ছ ভারতে দেখতে পাচ্ছ তোমরা, তো গান চলবে আর ময়লার গাড়ি সবাই খেলতে খেলতে ময়লা খেলতে খেলতে যাবে। এই হচ্ছে এখানকার বেশ সুন্দর সিস্টেম। আমাদের একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আমি নিজেও দেখেছি 105ই ওয়ার্ড না, 105 নম্বর ওয়ার্ডেই এইটা হয়, আদার্স কোথাও হয় না। আর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন সিটি। এই পত্রিকা গেট যাওয়ার জন্য আমি বুক করে নিয়েছি বাইক, উবের বাইক। এখানে উবের বাইক অ্যাভেলেবেল আছে, অনেক একার জন্য উবের বাইক যথেষ্ট এনাফ। এবং তোমরাও চাইলে উবের বাইক বা উবের গাড়ি বুক করে নিতে পারো আর পত্রিকা গেটে চলে যেতে পারো কম খরচার মধ্যে আর যথেষ্ট তাড়াতাড়ি। তো আমি এখন চলে যাচ্ছি, গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গুড মর্নিং সবাইকে। অনেকটা বেলা হয়ে গেছে যদিও। তো এখন যেটা বলা তোমাদের সেটা হচ্ছে, আমি এখন এসেছি জয়পুরে। জয়পুরে পত্রিকা গেট বলে একটা গেট আছে, সেই গেটে আমরা এসেছি, সেইটা ভিজিট করতে এসেছি। এখানে এসেছি আপাতত আমি ছটি চাপার পর্যন্ত, মানে যে ফ্ল্যাটে আছি সেই ফ্ল্যাট থেকে ছটি চাপার পর্যন্ত চলে এসেছি। তারপর ওখান থেকে একটা আমি বাইক নিই, র্যাপিডো, এই উবের বাইক নিয়ে আমি এখন চলে আসি পত্রিকা গেট। দেখাই পত্রিকা গেট এইখানে এসে আমার ড্রপ করেছে। এখানে দেখতে পাচ্ছ উবের বাইক সব দাঁড়াচ্ছে, এখানে এসে ড্রপ করেছে। ড্রপ করার পর এই হচ্ছে পত্রিকা গেট, এই হচ্ছে পত্রিকা গেট। তো এখন যাবো পাঁচটা, গিয়ে দেখবো কি আছে না আছে, মানে ভেতরে ডিজাইন এসব নানা রকম জিনিস আছে, সেটাই দেখবো। তো এই হচ্ছে এখানকার ভিউ, দেখে নাও তোমরা। এখানে উবের, ওলা সব অ্যাভেলেবেল আছে, তোমরা গাড়ি করে ঘুরতে পারো। আর সব থেকে চিপেস্ট প্রাইস, মানে চিপ প্রাইসের মধ্যে কিভাবে জয়পুর ঘুরবে, রাজস্থান ঘুরবে, সেটা জানতে হলে তো আমার ইউটিউব চ্যানেলটা ট্রাভেল আওয়ার তোমাদের দেখতে হবে। কিভাবে বাসে করে, কিভাবে টোটোতে করে, কত কম খরচার মধ্যে রাজস্থান ঘোরা যায়, সেটাই আমার এই ব্লগের মধ্যে থাকবে। তো সেটা জানতে হলে অবশ্যই ব্লগ দেখতে হবে তোমাদের। তো এখনো আপাতত কিছু এডিটিং ফেডিটিং কিছুই করতে পারছি না, তার কারণ হচ্ছে বাড়ি গিয়ে করবো, যা হবে ডাক্তারকে হবে। হচ্ছে সুন্দরভাবে গাছ ফাছ লাগানো আছে রাস্তার পাশে, বাগান ফাগান করা আছে। আর একটু ভিউ, কালকে গেছিলাম অ্যালবার্ট হলে, গেছিলাম মিউজিয়াম, যেটা মিউজিয়াম অ্যালবার্ট মিউজিয়াম, সেখানে গেছিলাম। তো এইভাবে আস্তে আস্তে ঘুরছি। আর আজকে আমার প্রোগ্রামটা অ্যাকচুয়াল হচ্ছে, এখানে আমরা থাকবো। এখানে আমি আপাতত 2:30 পর্যন্ত সময় কাটাবো। 2:30 পর্যন্ত এখানে মোটামুটি দেখবো, 2টো পর্যন্ত দেখে টেকে নিয়ে তারপর যে আমার বন্ধু রিমনিল আছে, হ্যাঁ, দাদা কাম বন্ধু, তো আমাকে পিক আপ করতে আসবে, সেটা হচ্ছে অ্যালবার্ট হলের সামনে। আমি এখান থেকে অ্যালবার্ট হল পর্যন্ত চলে যাবো। এখান থেকে আমরা উবের বাইক করে চলে যাবো অ্যালবার্ট হল। তো অ্যালবার্ট হলের সামনে থাকবো, ওখানে একটা সুন্দর পার্ক আছে। ওখানে অ্যালবার্ট হলের সামনে যে পার্কটা আছে, একদম সুন্দর, একদম বসার জায়গা, হিল করা আছে। ওখানে বসে তোমরা মানে সময় কাটাতে পারবে, এলে ভালো লাগবে, বেশ সুন্দর, ভালো লাগবে। আর অ্যালবার্ট হলে যখন নাইট ভিউটা আরো বেশি ভালো হবে, লাইট ফাইট যখন জ্বলবে। প্রচুর ওয়েডিং ফটোশুট ফটোশুট করতে আসছে এখানে। হ্যাঁ, জয়পুরটা পুরোপুরি মানে ফটোশুটের জায়গা। এখানে প্রচুর ওয়েডিং ফটোশুট হচ্ছে, প্রি ওয়েডিং হচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এপার থেকে ওপারে যাবো, অ্যালবার্ট হলের সামনে আমি যাবো, গিয়ে দেখবো কি আছে না আছে। তো তোমাদের চেষ্টা করবো দেখানো। আর যা মোটামুটি অনেকে বলে, এই দেখো তোমাদের একটা জিনিস দেখা যাবে, গাড়িটা যাচ্ছে মালপত্র নিয়ে যাচ্ছে। আর এখানকার একটা জিনিস বলে দিই তোমাদের, এখানকার ট্রাফিক রুল বলতে গেলে একদম ঘটিয়া। ট্রাফিক কোনো রুল নেই,
ঠিক আছে, যে যেখান থেকে পাচ্ছে গলে যাবে, হাত দেখাবে, দাঁড়িয়ে যাবে, তোমাকে দাঁড়িয়ে যেতে হবে, নাহলে ধাক্কা মেরে দিতে হবে, এরকম ব্যাপার আর কি। মানে কেউ কোনো দিক দিয়ে কোনো এ নেই যে এ ভাই লাইনে যাচ্ছে ও, মানে সিগন্যাল ওই মানে কিছু কিছু এখানে যেহেতু পুলিশ একটু সেইভাবে আমাদের কলকাতার মতো অতটা বেশি নেই মানে সংখ্যার দিক থেকে, তো সেই হিসাবে এখানে গার্ড চেকিং এগুলো একটু কম আছে। তো তাও মেন মেন জায়গাগুলো পুলিশ ভালোই থাকে। হেলমেটটা পরে তোমাকে চালাতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই। হেলমেট উইদাউট হেলমেটে ধরছে, ফাইন করছে মোটামুটি, আর কিছু নয়। তো এখানে সবাই চালাচ্ছে গাড়ি সুন্দরভাবে, কিন্তু ওই মানে যেমন ওই দেখেছিলাম আমরা, কোথায় দেখেছিলাম যেন, আমরা দেখেছিলাম সাউথে গিয়ে দেখেছিলাম, সাউথে গিয়ে চেন্নাই সাউথে চেন্নাই যেমন যখন দেখেছিলাম বাইক চালানোর সময় হাত দেখাচ্ছি দাঁড়িয়ে গেছে, ঢুকে যাচ্ছে। এই হচ্ছে পত্রিকা গেট, আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ পত্রিকা গেট। তো এখানে আমরা এখন যাবো, এই চল। তো এই হচ্ছে পত্রিকা গেট, এখানে ফটোশ্যুট করছে তোমরা দেখতে পাচ্ছ। আর গেটের মধ্যে আমরা দেখবো বিভিন্ন রকম ডিজাইন কারুকার্য করা আছে, আর সেটাই ভেতর থেকে দেখে তুলে ধরবো আমরা। তার আগে কিছু একটু ফটোশ্যুট করে নিই, তারপর যাবো ভেতরে। এই হচ্ছে পত্রিকা গেট, দেখতে পাচ্ছ লেখা আছে। আর এই হচ্ছে পত্রিকা গেট। তো ওখানে উঠবো আমরা উপরে, উঠে দেখবো কি আছে না আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো ধরে। এই দেখতে পাচ্ছ, ওটার পরে এখানে হাতি, ঘোড়া, ঘোড়া হাতি গার্ড, সামনেই সব কিছু আছে। আর দেখি সামনে আরও যত যাবো তত জানতে পারবো কি আছে না আছে সব কিছু। তো এখানে ফটোশ্যুট চলছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে পত্রিকা গেটের ভেতর সাইডটা, পিছন দিকটা। এই হচ্ছে ভিউ এখানকার। এই হচ্ছে পত্রিকা গেটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছ এরকম গাছ ফাছ আছে। আর এই হচ্ছে ভিউ, এখানে সবাই প্রি ওয়েডিং শ্যুটই বেশি করছে অ্যাকচুয়াল জায়গাটা। এই হচ্ছে ঘোরার জন্য আইডিয়াল জায়গা, ফটোশ্যুটের জন্য আইডিয়াল জায়গা। এই হচ্ছে পত্রিকা গেট। গেটের সামনে আমরা ভেতরে ঢুকেছি, ভেতরে ঢোকার পর কিছুটা আসার পর এই পার্ক, এটা পুরোপুরি একটা পার্ক দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে আমাদের ওখানে মোহরকুঞ্জ আছে, যেমন সেই মোহরকুঞ্জে যেমন সাউন্ডের সাথে সাথে জলের যে সুন্দর সিস্টেম ফোয়ারা হয়, সেটাও এখানে হয় রাত্রিবেলা বিকেলবেলার দিকে হয়। আর এটা পুরোটাই একটা পার্ক দেখতে পাচ্ছ, চারিদিকে পুরো সুন্দর সুন্দর বসার জায়গা ফায়গা সব কিছু করা আছে। তো এখন আমি সেখানে কোনো একটা জায়গায় গিয়ে বসে পড়বো আপাতত, বসে। আর খিদেও পেয়েছে খুব জোর, কিছু খাবারেরও চিন্তা ভাবনা করতে হবে। তো এখন আমি একটু হালকা করে ঘুরে টুরে নিই, তারপর বাইরে যাই, বাইরে থেকে গিয়ে কিছু খাই। তো
তো আমরা এখন গেটের বাইরে চলে এসেছি, এসে দেখতে পাচ্ছ তোমরা এই দোকান হচ্ছে একটা চাপাটির দোকান পেয়েছি এখানে। আপাতত এখন আমরা খাবো চাপাটি, আর দেখেই তো ভালো লাগছে, বেশ সুন্দর দাদা বানাচ্ছে। তো এখানে চলে এলাম, আপাতত আশেপাশে কোথাও কিছু পাইনি, একটু হেঁটে আগে এসেছি, এসে এই চাপাটি দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে ঘুগনি টাইপের তরকারি সঙ্গে, যে এখন এটা খাবো, খেয়ে দিয়ে তারপর ইন্দ্রনীলদা আসছে, ইন্দ্রনীলদার সঙ্গে আমরা এখন নারগার ফোর্টের দিকে রওনা দেবো। তো ইন্দ্রনীলদা ফোন করে বললো যে অ্যালবার্ট হলের সামনে চলে আসছে। তা ইন্দ্রনীলদাও আসছে, একটু লেট হয়ে গেছে যেহেতু আজকে ফাংশনের ডেট ছিল। তো ফাইনাল আজকে কলেজ লাস্ট, তো সেই হিসাবে আজকেই লাস্ট ডেট, তো একটু দেরি হয়ে গেছে। তো বেরোতে বললো তুমি একটু এগিয়ে চলে আসো, আমি তাই জন্য উবের বাইক ধরে আবার চলে আসছি অ্যালবার্ট হলের সামনে। তো সেখানে যাচ্ছি, গিয়ে ইন্দ্রনীলা আসলে ওখান থেকে আমরা ইন্দ্রনীলার সঙ্গে নারগার ফোর্টের দিকে রওনা দেবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা লাইক করে যাও। রাজস্থানে তোমরা ঘোড়ার গাড়ি, খচ্চরের গাড়ি, এর গাড়ি, ওর গাড়ি সব কিছু দেখতে হবে, মানে হাতে টানা গাড়িও দেখতে হবে। রাজস্থান এখনও আমাদের ওখানের থেকে অনেক পিছিয়ে, এই হচ্ছে তার নমুনা। তো এখন ব্যাপারটা আছে অ্যালবার্ট হল আমরা সামনে চলে এসেছি, এখানে আমরা ওয়েট করবো ইন্দ্রনীলার জন্য, তারপর আমরা যাব। আর অ্যালবার্ট হলে আমরা ঢুকবো, টয়লেট করবো, টয়লেটটা ফ্রি আছে, ওই জন্য টয়লেটটা ওখানে গিয়ে করবো। চলো জল কিনি, জল খাই, তারপর টয়লেট করবো, তারপর গিয়ে গাছতলা গিয়ে বসবো। এই রাস্তা দিয়ে আমরা এলাম এখন চরণ মন্দির। এই যে সামনে দেখতে হচ্ছে আগে ধর্মশালা ছিল, এখানে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই হচ্ছে মন্দির, এখনও পুজো অর্চনা হয় এখানে। আর আমি এখন দেখতে এসেছি কেল্লার মধ্যে, এখন বাকি আছে, হাফ রাস্তা সব এসেছি, নারগার ফোর্ট আর এই চরণ মন্দির দেখতে পাচ্ছ তোমরা, ঢুকছি। হ্যাঁ, মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য ওখানে ভেতরে ক্যামেরা করলাম না। বাট এখানটায় এলাম, এখানটাকে ধর্মশালা ছিল, এখানে মানে থাকতো আর কি, সব লোক এসে এখানে থাকতো, স্টে করতো। সো এখানে আমরা এখন এসেছি ঘুরতে, এখান থেকে ভিউটা দেখছি, ভিউ নিতে এসেছি। এখান থেকে জলমহলের ভিউটা পুরো সুন্দর দেখতে পাওয়া যায়, জলমহল তোমরা দেখো, দেখাচ্ছি, খুব সুন্দর ভিউ হচ্ছে ভিউ এখানকার নারগার ফোর্ট। বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এটা অনেক লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে। তো এখানেই শেষ করছি, এর পরের এপিসোডে তোমরা দেখতে হবে আমার নারগার ফোর্টের ভেতরে যাবো, ঢুকবো, ঘুরবো, চারিদিকে ঘুরে তোমাদের কাছে এক্সপ্লোর করবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এখন আমাদের টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পার্টে। এখন আমাদের টাটা।